আপাতত আকাশ পরিষ্কার, সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলায়। তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, আপনার এদিক থেকে কিন্তু মেঘ আসছে। আপনার পশ্চিম ভারত থেকে বেশ খানিকটা মেঘ আসছে পূর্ব দিকে, আর যার প্রভাবে কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলায়। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে কিন্তু মেঘ আসছে। আর কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে আংশিক মেঘলা রয়েছে আকাশ। আর মোটামুটি বাকি সর্বত্রই আকাশ পরিষ্কার থাকছে। সেভাবে আপাতত এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে আবারও একটি সিস্টেম তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও পরিবর্তন হতে পারে আবহাওয়ার। সেক্ষেত্রে হয়তো বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি তৈরি হতে পারে। তবে বর্তমানে আপাতত কোনো সিস্টেম নেই, আর কুয়াশার সম্ভাবনা বাড়তে পারে বাংলায়। অন্যদিকে আপনার জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনার প্রায় তাপমাত্রা নেমে গিয়েছে। আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা হচ্ছে, দার্জিলিং কালিম্পংয়ের তাপমাত্রা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসছে। আর আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়ার এই অঞ্চলগুলিতে 10 ডিগ্রি, এবং কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু আপনার 12-13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসছে। যার প্রভাবে কিন্তু একটা জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই সঙ্গে আপনার বাংলাদেশ বলুন, ত্রিপুরা বলুন, অসম বলুন, আর মিজোরিয়াম, নাগাল্যান্ড সর্বত্রই কিন্তু প্রায় একই পরিস্থিতি রয়েছে। অন্যদিকে আপনার এদিকে এই অঞ্চল থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। পরবর্তীতে সেটা কিন্তু আপনার ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। তবে বর্তমানে কিন্তু আপনার এই অংশে ঝাড়খণ্ডের উপর দিয়ে আপনার কিন্তু একটা মেঘ আসছে, আর সেটা কিন্তু কলকাতা হয়ে বাংলাদেশ হয়ে কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে, আগামী কয়েকদিনে আদৌ বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে কিনা, তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হবে, কবে থেকে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলায়, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে কলকাতা সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। বাকি আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আংশিক মেঘলা আকাশ। আর এদিকে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, তারপরেই আমরা তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি, মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা বলছে যে আপনার আজ আপাতত আকাশ পরিষ্কার থাকছে, তবে আংশিক মেঘলা রয়েছে আকাশ। আগামীকাল শুক্রবার সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত কোথাও মেঘ নেই। তবে তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 16 তারিখ শনিবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে মেঘ নেই। 17 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। 18 তারিখ সোমবারের ক্ষেত্রেও আপনার মেঘ আপাতত দেখা যাচ্ছে না। মঙ্গলবার আপনার হচ্ছে 19 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে মেঘ নেই। তবে 19 তারিখ কিন্তু মেঘলা আকাশ হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি সহ উত্তরবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই। আর 20 তারিখ বুধবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। 21 তারিখ, 22 তারিখ, অর্থাৎ আগামী 19 তারিখ থেকে কিন্তু আংশিক মেঘলা হতে পারে আকাশ। তবে এই মেঘ থেকে সেভাবে কতটা কি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট কী জারি করেছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট, সেক্ষেত্রে আপনার 14 তারিখ আজকের আপডেট যেটি বলছে যে আপনার 14 থেকে আপনার 15 তারিখের সকাল পর্যন্ত দার্জিলিংয়ের কিছু কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। বাকি আপনার 15 থেকে 19 তারিখের সকাল পর্যন্ত আপাতত বৃষ্টি নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলছে আপনার 14 থেকে আপনার 19 তারিখের সকাল পর্যন্ত কোনো বৃষ্টি নেই। আর সেভাবে কিন্তু বর্তমানে কোনো ওয়ার্নিংও নেই। এবারে যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, যে উইন্ডির আপডেট কী বলছে, এবার যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে, তো তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার আজ যদি আমরা লক্ষ্য করি যে আজ কি পরিস্থিতি, তাহলে কিন্তু আজ যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি, আজ আপনার সর্বনিম্ন থাকছে 13 আর সর্বোচ্চ 25। আগামীকালকের ক্ষেত্রে 12 হয়ে যাবে, শনিবারের ক্ষেত্রে 12 থাকবে, রবিবারের ক্ষেত্রে আপনার 12 থাকছে, সোমবারের ক্ষেত্রে 12 থাকছে, মঙ্গলবারের ক্ষেত্রে 12 থাকছে। আর মঙ্গলের পর বুধবারের ক্ষেত্রেও আপনার থাকছে 11, বৃহস্পতিবারের ক্ষেত্রে 11 থাকছে, শুক্রবারের ক্ষেত্রে 11।
অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। মানে আপনার সোমবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে, মঙ্গল বুধ বৃহস্পতি এগুলোতে কিন্তু আপনার 10-11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসবে। শুধুই কলকাতা নয়, পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতেও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নামবে। আজ আপনার 12 ছিল, আগামীকাল 11 থাকবে, শনিবারের ক্ষেত্রে 12 হবে, রবিবারের ক্ষেত্রে 10 চলে আসছে। পুরুলিয়ার তাপমাত্রা রবিবারে 10 থাকবে আর মঙ্গলবারের ক্ষেত্রে 11 থাকবে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা নেমে যাবে পশ্চিমের জেলাগুলিতে। গাঙ্গেয়বঙ্গের জেলাগুলির থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশি নামবে। অন্যদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি, কেননা ইতিমধ্যেই অনেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, সেক্ষেত্রে দার্জিলিংয়ের তাপমাত্রা যেটা থাকছে 6, শুক্রবারের ক্ষেত্রে 8, শনিবারের ক্ষেত্রে আপনার 7, আর রবিবারের ক্ষেত্রে আপনার 7-8। অর্থাৎ দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে 6-7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। অন্যদিকে আপনার এদিকে রাজধানী দিল্লিতেও প্রায় একই পরিস্থিতি, এমনই থাকছে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবারে যদি আমরা পশ্চিমবঙ্গের বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা রয়েছে, তো বৃষ্টির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, আজ আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মোটামুটি পরিষ্কারই থাকছে। উত্তর সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার, আপাতত সেভাবে বৃষ্টি নেই। শুক্রবার 15 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার। 16 তারিখ আপনার শনিবার, সেক্ষেত্রেও একই পরিস্থিতি। রবিবার আপনার 17 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। 18 তারিখ সোমবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি একই পরিস্থিতি। 19 তারিখ আপনার মঙ্গলবার, সেক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। অর্থাৎ আপাতত সেভাবে বৃষ্টি নেই আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বাংলাদেশ, ত্রিপুরা কোথাও। তবে আপনার দার্জিলিংয়ের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।